মাজিদ আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা, আমতলা জামে মসজিদের উন্নয়ন কল্পে আয়োজিত প্রথম বাৎসরিক তাফসিরুল কোরআন মাহফিলের শুরুতে কয়েক মর্তবা দরুদ ও সালাম পেশ করে তোমার শাহী দরবারে দুখানি হাত উত্তোলন করেছি। মেহেরবানি করে আজকের এই মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ তাআলা, এর হাদিয়াটুকুন আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি সোনার মদিনায় রওজা মোবারকে শুয়েছেন, তার রওজা মোবারকে পৌঁছিয়ে দাও। তিনি সহ তামাম পৃথিবীর মাটির নিচে যত আম্বিয়া আলাইহিমুস সালাম, সাহাবায়ে কিরাম, তাবেঈন, সিদ্দিকিন, সালেহিন, উলামায়ে কিরাম, মুমিন মুমিনাত, সেই সঙ্গে এই মুহূর্তে আমরা যারা আমিন আমিন করছি, অতিথিবৃন্দ সহ সকল স্তরের উপস্থিত শ্রোতাবৃন্দ, মা এবং বোনেরা, সকলের মধ্য থেকে যাদের জনম দুঃখিনী মা বাবা কবরের মধ্যে শায়িত আছে, প্রত্যেকের আরওয়াহ পাকের উপর হাদিয়া পৌঁছিয়ে দাও। রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সকলে পড়েন রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, পরকালীন জীবনে যেই দিন সূর্যের প্রচন্ড তাপে মানুষের মাথার মগজগুলি নাক আর কর্ণের ছিদ্র দিয়া বাষ্পাকারে উড়িয়ে যাবে, ওই দিন এই মাহফিল আমাদের প্রত্যেকের জন্য নাজাতের ওসিলা বানাও। আয় আল্লাহ তাআলা, শেষ পর্যন্ত তোমার এই মাহফিলে সকলকে অবস্থান করার তৌফিক দান করো। আয় আল্লাহ, ধৈর্য ধারণ করার তৌফিক দান করো। সকল ভাইদের গুনাহ খাতা মাফ করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা। ভাই একটু চাবি বসেন, ওই যে সামনে এই জায়গাগুলো ফাঁকা রাখলে শয়তান পরিপূর্ণ হয়ে যাবে। শয়তান থাকলে সেখানে গুতোগুতি করবে, ঠিক না বেঠিক? একটু ভাই অনুগ্রহ করে কোরআনের মাহফিলের জন্য পিছনের লোকজন বসবে, আপনারা সামনেরটা পূরণ করে নেন। ভাই উঠতে পারবেন একটু অনুগ্রহ করে? ভাই একটু লা ইলাহা। ভাই ওঠেন, একটু ওঠেন, সামনে পূরণ করে নেন ভাই। লা ইলাহা। মা বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা আপনাদের সামনের জায়গাটুকু পূরণ করে নেন, কারণ এই সামনের জায়গা এবং যেখানে বসছিলেন উভয় জায়গা আপনার জন্য সাক্ষী হয়ে যাবে। রোজে মহাশরে এই সাক্ষীর বিনিময়ে আল্লাহ হয়তো আপনাকে জান্নাত দিতে পারেন। জোরে বলেন ঠিক না বেঠিক? সুতরাং একটু উঠে কাইন্ডলি আপনারা সবাই একটু জায়গাগুলি পূরণ করে নেন। পিছনে যারা রয়েছেন তারা বসে পড়েন। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকের এই আমতলা জামে মসজিদের উন্নয়ন কল্পে আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ লোকমান হোসেন মোল্লা, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, মাহিগঞ্জ। আল্লাহ পাক আজকের এই মহান সভাপতিকে কবুল করুক। জোরে বলেন আমিন। এবং তার জীবনের গুনাহখাতা সব মাফ করে দেখ। জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। ভাই হিংসা হয় নাকি? হিংসা যদি হয়, আমাদের হিংসা করার কোনো সুযোগ নাই, কারণ আল্লাহর জান্নাত বিশাল। সেখানে যদি ওনার মতো আরো 100 জন সভাপতি স্থান গ্রহণ করে, তাতে আমাদের হিংসা আছে? হিংসা নাই। আল্লাহ পাক তার জীবনের গুনাহখাতা মাফ করুক এবং জান্নাতি মেহমান হিসেবে কবুল করুক। জোরে বলেন আমিন। আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান মেহমান, প্রধান বক্তা আলহাজ মোহাম্মদ আরিফুল্লাহ সাহেব সাতক্ষীরা, তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আল্লাহ পাক এই মহান এই অতিথিকে, অর্থাৎ প্রধান মেহমানকে, বক্তাকে আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে আমার আগে যারা আলোচনা করেছেন, তার মধ্যে তৃতীয় আলোচক হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ মুজাহিদুল ইসলাম জোবায়ের, মাহিগঞ্জ। আল্লাহ পাক তাকেও দ্বীনের জন্য কবুল করুক। জোরে বলেন আমিন।
আর জোরে বলেন আমিন। এবং বিশেষ বক্তা মাওলানা মোহাম্মদ হাসানুজ্জামান ভাই, শ্যামনগর, সুন্দরবন, আল্লাহ পাক এই ভাইকেও দিনের জন্য কবুল করুক, জোরে বলেন আমিন। আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ কাউসার জামান বাবলা, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক অত্র এলাকা। এই ভাইয়ের কথা আমি আগেই শুনেছি, আল্লাহ পাক তার জীবনের গুনাহখাতা মাফ করুক, জোরে বলেন আমিন। খুব সুন্দর চেহারা, আল্লাহ এই চেহারা জান্নাতি মানুষের চেহারার মতো চেহারা, আল্লাহ যেন তার এই চেহারাকে আরো ডেভেলপ করেন এবং রোজে মহাশরে তার জীবনের গুনাহখাতা মাফ করে তাকে যেন জান্নাত হিসেবে কবুল করেন, জোরে বলেন আমিন। আর যে চিল্লা বলেন আমিন। সেই সঙ্গে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ যারা আমাদের মাঝে অনেকে উপস্থিত হয়েছেন, প্রথম জনাব আলহাজ মোহাম্মদ মুস্তাফিজুর রহমান মুস্তফা, বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক মাহিগঞ্জ, এই ভাইকে আল্লাহ দিনের জন্য কবুল করুক, জোরে বলেন আমিন। সেই সঙ্গে সর্বশেষ জনাব মোহাম্মদ আব্দুল লতিফ, বিশিষ্ট ব্যবসায়ী, আমাদের মাঝে আসছেন নাকি? আল্লাহ পাক তাকেও কবুল করুক, জোরে বলেন আমিন। মাঝখানে যে সকল ভাই রয়েছেন সময় স্বল্পতার কারণে আল্লাহ পাক সকল ভাইদেরকে কবুল করুক, জোরে বলেন আমিন। আর জোরে চিল্লায় বলেন আমিন। আজকের এই মাহফিলের সার্বিক তত্ত্বাবধানে যিনি রয়েছেন আমতলা জামে মসজিদ কমিটি, এই কমিটিকে আল্লাহ দ্বীনের জন্য কবুল করুক, জোরে বলেন আমিন। তাদের সকলকে জান্নাতি মেহমান হিসেবে কবুল করুক, জোরে বলেন আমিন। আমার সামনে যারা কোরআনের পাখি এবং পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা, সতী সাধবী মহিলারা, আল্লাহ পাক সকলকে জান্নাতি মেহমান হিসেবে কবুল করুক, জোরে বলেন আমিন। আরো জোরে চিল্লায় বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা, কোরআন থেকে কথা হবে। কোরআন হচ্ছে অতলান্তিক মহাসমুদ্র। এই কোরআন থেকে কথা বলতে গিয়া গোটা জীবন ভরে যদি কোরআনের আলোচনা করা হয় তবুও এই কোরআনের আলোচনা শেষ করা সম্ভব নয়, জোরে বলেন ঠিক না ঠিক? আমার আল্লাহ পাক বলছেন, ও দুনিয়ার মানুষেরা শুনে রাখো, এই দুনিয়ায় যত পানি আছে, পানি চেনেন তো আপনারা? মুখে কথা বলতে হবে, আপনারা কথা বললে আমি বুঝবো যে আপনারা বোঝেন, আমিও বলতে পারতেছি। আর কথা না বললে বুঝবো যে আমিও বলতে পারতেছি না, আপনারাও বোঝেন না, তালমাতাল, খালি তালমাতাল। কথা বুঝছেন? আর আপনাদের কথা সব রেকর্ড হচ্ছে। রোজে মহাশরে এই রেকর্ডকৃত কথার প্রেক্ষাপটে আপনি আল্লাহর কাছে দাবি করতে পারবেন, আল্লাহ আমি তো সেই দিন বক্তার কথায় সত্যায়ন করেছি, আজকে আমাকে জান্নাত দিতেই হবে। আল্লাহ দিতে পারেন কি পারেন না? সুতরাং কথা ইয়েস নট বলবেন, আপনাদের উপকার হবে। আমিও আল্লাহর কাছে দাবি করতে পারবো আমার শ্রোতারা সব বলেছে, আল্লাহ রেকর্ড আছে। এই যে দেখেন রেকর্ড, এই রেকর্ডগুলি কিয়ামতের মাঠে আমাদেরকে পড়িয়ে শোনানো হবে। এটার দলিলও কোরআনে কারিমে আছে, সূরা বনী ইসরাইল। এই যে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা, হে ব্যক্তি দুনিয়ার জীবনে কোথায় কি করেছো, আলো অন্ধকারে, গোপনে প্রকাশ্যে, দিনে রাতে কোথায় কি করেছো, সব আমি আল্লাহ রাব্বুল আমিন রেকর্ড ফাইল করে নতিজা করে তোমার এই দলিল আকারে সব রেখে দিয়েছি। কিয়ামতের মাঠে আমি তোমাদের সবগুলি তন্ত্রমন্ত্র তোমাদের চোখের সামনে আঙ্গুল দিয়ে দেখে দেব, ভিডিও ক্যামেরা ফুটেজের মতো। জোরে বলেন, এটা পারবেন কি পারবেন না? আরো জোরে বলেন, পারবেন কি পারবেন না? আমার আল্লাহ পাক বলেন, মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। ও দুনিয়ার মানুষেরা, তোমরা এমন কোন কথা এবং কাজ করো না যে কথা আর যে কাজটি আমি আল্লাহ রব্বুল আলামিন আমার অবয়বের মধ্যে, আমার এই যে আয়ত্তের মধ্যে আমি ক্যাচ করে রাখি না। এমন একটা কথা, এমন একটা কাজ যেটা আমরা করি না, যেটা আল্লাহর অজান্তে হয়। একটা গাছের শুকনো পাতাও জমিনে পড়ার পর, এই জমিনে পড়ার পরে একটা শব্দ হয়, হয় কিনা? যদি বলেন শুকনো পাতা ঝরে পড়লে একটা পাতার শব্দ হয় কিনা? আপনার কর্ণকুহরে, আপনার কানে এই শব্দ পৌঁছিতে নাও পারে, কিন্তু আল্লাহ পাক বলছেন, ওয়ামা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। যদি বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক বলেন, একটা গাছের শুকনো পাতাও জমিনের মধ্যে পড়ে যে শব্দটুকু হয় এটাও আমার অজান্তে হয় না। ও আমার ভাইরা, তাহলে আপনি আমি যে কাজগুলি করতেছি, যে কথাগুলি বলতেছি, যে অপব্যয় করতেছি, যেটা আমরা ইনকাম করতেছি, অন্যায় করে হোক আর ন্যায় করে হোক, ভালো করে হোক আর
ভালোর বিপরীত করে হোক, যেভাবে যে কাজটা করতেছি আল্লাহ সব রেকর্ড করে রাখতেছেন। জোরে বলেন ঠিক না ঠিক? কিয়ামতের মাঠে আল্লাহ পাক বলছেন ওই রেকর্ড করার তন্ত্র মন্ত্রগুলি তোমাদের হাতের মধ্যে দিয়ে দেওয়া হবে। ওইগুলি বলা হবে ইকরা কিতাবাকা, তুমি তোমার জীবনে ঘটে যাওয়া সব স্মৃতি এখানে রেকর্ড করা আছে, এই কিতাবটা পড়ে দেখো। এই কিতাবটাই তোমাকে জান্নাতে নিয়ে যাবে না জাহান্নামে নিয়ে যাবে, এই কিতাবটাই তোমার জন্য যথেষ্ট। কিচ্ছু করার দরকার নাই, কোনো সাক্ষী প্রমাণের দরকার নাই, যা করেছে সব আল্লাহ রেকর্ড করে রাখছে। এই রেকর্ড করা জিনিস আপনার আমার সব সাক্ষী দিবে, আপনি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন, এটা এই কথাই তোমার বলে দিবে। উপায় থাকবে ভাই, উপায় থাকবে। ও আমার ভাইরা, আপনারা যদি অস্বীকার করেন এটা মানি না, তাহলে প্রমাণ দেই। দেখেন, আজ থেকে 50-54 বছর আগে এই দেশের মরহুম প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমান, যদিও তিনি কি করেছেন সেটা আমার দেখার বিষয় নয়, তিনি ভাষণ দিতে গিয়ে এক সময় বলেছিলেন, ভাইরা আমার, যার যা আছে তাই নিয়ে নেমে বলুন, এ দেশকে মুক্ত করেই ছাড়বো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কথাটা বলেছিলেন। আজকে তার হাড্ডি গুড্ডি চামড়া মাংস শরীরের কোনো কিছুই অবস্থিত নাই, পৃথিবীতে নাই, চিহ্ন আছে, কিন্তু ছবিটা কিন্তু এখনো আছে, আছে না নাই? ভিডিও ফুটেজে এখনো সংরক্ষিত আছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন দেশে, আমাদের দেশেও ছিল। কিন্তু স্বৈরাচার শেখ হাসিনা যে কর্মকাণ্ড করেছে, যার কারণে তার পিতারও অসম্মান তৈরি হয়েছে। জোরে বলেন ঠিক না বেঠিক? তার আগে কিন্তু সবাই শ্রদ্ধা করছিল, ঠিক না ভাই? কি আপনারা কি বলতেছেন আপনারা, ঠিক না বেঠিক? ও আমার ভাইয়েরা, এতদিন সম্মান ছিল, তিনি যে কথাটা বলছিলেন সেই কথাটা এখনো যদি ধরে রাখা যায়, ওই ভাষণ এখনো যদি হাত নেড়ে বক্তৃতা দিয়েছিলেন, এখনো সেটা যদি 50, 100, 50, 54 বছর পরে যদি ওই একই কথা, একই কোট পরা, একই স্মৃতি, একই সবকিছু যদি এখনো বলা যায়, তাহলে বলেন তো মানুষের তৈরি করা ব্রেন দিয়ে এই যে রেকর্ড মেশিনগুলো তৈরি করেছে, এইগুলি দিয়া যদি মানুষের এই কীর্তিকলাপ ধরে রাখা যায়, শেখ মুজিবের কথা যদি এখনো অক্ষতভাবে ধরে রাখা যায়, জিয়াউর রহমানের কথা যদি অক্ষতভাবে ধরে রাখা যায়, এই বাংলাদেশের এই রংপুর অঞ্চলের আপনাদের এই সন্তান হুসাইন মোহাম্মদ ইরশাদ, তিনি যে ভাষণ দিয়েছিলেন 68,000 গ্রাম বাংলার মানুষ বাঁচলেই আমরা বাংলাদেশ বাঁচবে, এই কথাটা এখনো কিন্তু আছে কি নাই? জোরে বলেন, আছে কি নাই? ও আমার ভাইরা, আমি বলতে চাচ্ছি যেটা, সেটা হলো মানুষের তৈরি করা জ্ঞান দিয়ে এত তন্ত্র মন্ত্র, এত আবিষ্কার করে যদি 50 বছর পরে একটা মানুষের রেকর্ড করা জিনিস যদি ধরে রাখা যায়, রোজে মহাশরে আপনি আমি কোথায় লুচ্চামি করেছেন, অকাম করেছেন, কুকাম করেছেন, ধর্ষণ করেছেন, ছিনচুরি করেছেন, অকাম করে মানুষের আত্মসম্পদ নষ্ট করেছেন, আত্মমর্যাদা নষ্ট করেছেন, ধর্ষণ করেছেন, ব্যভিচার করেছেন, জেনা করেছেন, জমিন অন্যায়ভাবে মানুষের দখল করেছেন, মিথ্যা কথা বলেছেন, আদালতে সাক্ষী দিয়া নিরপরাধ মানুষদেরকে জেলে ঢুকাইয়েছেন, আদালতে সাক্ষী দিয়া নিরপরাধ আলেম ওলামাদেরকে জেলে ঢুকাইয়েছেন, ফাঁসির মঞ্চে ঝুলাইয়েছেন। এই ইতিহাসগুলি কি আল্লাহ ধরে রাখতে পারবে না? ভাই, পারবে কি পারবে না? ওই দিন ওই কথাগুলি বাজবে। ও আমার ভাইরা, আল্লাহ পাক বলছেন, ও আমার উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিল। জোরে বলেন ভাই, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা যে কাজ করো আর যে কথা বলো, তোমাদের এই কাজগুলি সংরক্ষণ করে রাখা আমার জন্য কোনো কষ্টকর ব্যাপার নয়। তোমাদেরকে দিয়েছি সামান্যতম জ্ঞান। এই সামান্যতম জ্ঞানের পরিধি এত যদি হয়, মহাকাশে স্যাটেলাইট ক্যামেরা দিয়ে গোটা পৃথিবীর এখন ছবি তোলা সম্ভব হচ্ছে কিনা? ও আমার ভাইয়েরা, ওই যে দেখেন, ইরান তেহরান থেকে জেরুজালেমের মধ্যে কত হাজার কিলোমিটার, 2000 কিলোমিটার, 20,000 কিলোমিটার দূর থেকে ক্ষেপণাস্ত্র, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মেরে নির্দিষ্ট জায়গায় পৌঁছানো সম্ভব হচ্ছে। এটা মানুষের ব্রেন দিয়া। জোরে বলে ঠিক না বেঠিক? জোরে বলে ঠিক না বেঠিক? ও আমার ভাইয়েরা, ওই যে প্যালেস্টাইনের জেরুজালেমের ওই যে ফিলিস্তিনের মুসলমানদেরকে নির্বিচারে হায়ানা নেতানিয়াহু
জেরুজালেমের ওই যে মানুষগুলিকে বুলডেজার দিয়া বিভিন্ন মরণাস্ত্র দিয়া আঘাত করে করে তাদেরকে শহীদ করে দেওয়া হচ্ছে, বাড়িঘরগুলি সব লণ্ডভণ্ড করে দেওয়া হচ্ছে। সেদিন দেখলাম সুন্দর একটা ফুটফুটে সন্তান রাজপথ দিয়ে দৌড়াচ্ছে আর চিল্লাচ্ছে আব্বা আম্মা বলে, কাঁদতেছে ভাইয়ারা আমার, ক্ষুধার যন্ত্রণায় খাদ্যের জন্য তারা ব্যতিব্যস্ত। এই গোটা পৃথিবীতে আজকে মানবতার কথা যারা বলে তারাই আজকে এরকম অত্যাচার করে এই সোনার মানুষদেরকে আজকে ধ্বংস করতেছে। জোরে বলেন ঠিক না বেঠিক? ও আমার ভাইয়েরা, আমি বলতে চাইছিলাম সেটা হলো যে মানুষের তৈরি তন্ত্র মন্ত্র দিয়া যদি 50-100 বছর পরে ইতিহাস ধরে রাখা যায়, যদি কীর্তিকলাপ ধরে রাখা যায়, আপনি আমি কোথায় কি অকাম করেছেন, কোথায় কোন দুর্নাম করেছেন, অপকর্ম করেছেন, সেগুলি কি আল্লাহ ধরে রাখতে পারবে কি পারবে না? আল্লাহ ধরে রাখতে পারবেন। আল্লাহ পাক বলছেন, ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিল, তোমাদেরকে সামান্যতম জ্ঞান দিয়েছি। এই সামান্যতম জ্ঞানের উদাহরণ দিতে গিয়া বলি, মনে করেন এই যে আমাদের এইখানে থেকে নদী, পার্শ্ববর্তী কোনো নদী অথবা পুকুরে ধরি, আটলান্টিক মহাসাগর বাদ দেই, প্রশান্ত মহাসাগর বাদ দেই, প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগর বাদেই দেই, আপনার বাড়ির পাশে একটা বিরাট পুকুর আছে। এই পুকুরের পানির থেকে এক ঝাঁক কবুতর যদি কিছু পানি ঠোঁটটা চুবায়া কিছু পানি পান করে, তাহলে ওই পুকুরের পানি কমবে কি কমবে না? কমবে কি কমবে না? কমবে। কিন্তু কিভাবে, কতটুকু কমবে, এখনো এত উন্নত প্রযুক্তি আমাদের মাঝে আবিষ্কার হয় নাই যে কতটুকু কমছে এটা বলতে পারবো না। জোরে বলে ঠিক না বেঠিক? এমন একদিন আসতে পারে হয়তো ওটাও বলা সম্ভব হতে পারে। জোরে বলে ঠিক না বেঠিক? ও আমার ভাইরা, আল্লাহ পাক বলেন, সেই দিন রোজে মহাশরে তোমাদের বিচারের কাঠগড়ায় দাঁড় করাবো। ওই দাঁড় করা অবস্থায় তোমাদের সমস্ত ইতিহাস তোমাদের হাতে দিয়া বলবো, রিড ইওর বুক, তোমার এই বইটা পড়ো, এই বইটাই তোমার জন্য জান্নাতে যাবে না জাহান্নামে যাবে এটাই যথেষ্ট। আরো সাক্ষীর প্রয়োজন আছে? ও আমার ভাইরা, সেই দিন হয়তো সাক্ষী লাগবে না, কিন্তু তারপরে আপনি যদি অস্বীকার করেন, ভাই এই যে স্যানচেনি শব্দ বন্ধ করেন, এই যে যদি মনে করেন যে এরকম আপনি যদি অস্বীকার করেন এইগুলি আমি করি নাই, আল্লাহ পাক সূরা ইয়াসিন 36 নম্বর সূরা 65 নম্বর আয়াতের ভিতরে বলেছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু বিআয়াতিনা ইয়াকসিবুন। আমার আল্লাহ পাক বলেন, যদি তোমরা বাড়াবাড়ি করো, অস্বীকার করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মুখমণ্ডল বন্ধ করে দিব, মুখটাকে প্যারাক দিয়া মেরে দিব, মুখটাকে ব্লু টেপ দিয়া আটিয়ে দিব, বন্ধ করে দিব, মুখে কথা বলবে না। তোমাদের হাত সাক্ষী দিবে, তোমাদের মুখ সাক্ষী দিবে, তোমাদের হাত কথা বলবে, তোমাদের শরীরের চামড়া কথা বলবে। এ ব্যাপারে কোরআনে কারিমের মধ্যে দলিল আছে ভাইরা আমার, কোনো কিছুই অস্বীকার করতে পারবেন না। কোনো কিছু অস্বীকার করার কোনো সুযোগ কারো নাই। এই কথাটাও কোরআনে আছে, কিন্তু আমরা কপাল পরা মুসলমান ওদিকে যাই না, ওলে জানিও না। আল্লাহ পাক বলছেন, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাইইন ওয়া হুয়া খালাকাকুম আওয়ালা মাররাতিন ওয়া ইলাইহি তুরজাউন। আমার আল্লাহ পাক বলেন, জাহান্নামীরা তাদের ত্বককে বলবে, ত্বক মানে শরীরের চামড়া, এই চামড়াকে লক্ষ্য করে বলবে, তোমরা আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছ কেন? তারা বলবে, আল্লাহ যিনি সবকিছুকে সৃষ্টি করেছেন, কথা বলার শিক্ষা দিয়েছেন, তিনি আমাদেরকে শক্তি দিয়েছেন, সুতরাং আমরা কথা বলবো। শরীরের চামড়া আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। উপায় থাকবে ভাই, উপায় থাকবে। তিনি আমাদেরকে এ কথাও বলার শক্তি দিয়েছেন যে আমরা সেই জন্য কথা বলি, তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন প্রথমবার এবং তারই নিকট তোমরা ফিরে যাবে। আমাদের ফিরে যাওয়া কার কাছে লাগবে? জোরে বলেন তো কার কাছে?
আমাদের সবাইকে ফিরে যেতে হবে কার কাছে? আল্লাহর কাছে ফিরে যেতে হবে। সুতরাং ভাইয়েরা আমার, এই আল্লাহর কাছে ফিরে যেতে গেলে আমাদের সকলকে আমলের স্থলে নিয়ে যাইতে হবে। কি নিয়ে যাইতে হবে? জোরে বলেন, কি নিয়ে যাইতে হবে? আমলের স্থলে নিয়ে যাইতে হবে। ভাইয়েরা আমার, আল্লাহ পাক বলেন ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। আমার আল্লাহ পাক বলেন যেদিন তাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে তাদের জিহ্বা, তাদের হাত এবং তাদের পা, তাদের কৃতকর্ম সম্বন্ধে যখন সাক্ষ্য দিবে, তখন ওই ব্যক্তিগুলা অস্বীকার করার জন্য তালবাহানা করবে। কোনো তালবাহানা করার সুযোগ সেই দিন থাকবে না। আর বাঁচার জন্য যদি আল্লাহ পাক বলেছেন দুনিয়ার সমুদয় অর্থ, টাকা পয়সা, সোনা গয়না যা কিছু আছে সব কিছু যদি তাদের ওই নির্ধারিত শাস্তির ফেরেশতাদেরকে যদি ঘুষ দিতে চায়, পৃথিবীতে এটা সম্ভব। কেউ যদি কোনো মন্ত্রী যদি হ্যালো বলে, হ্যালো বললে যেমন বিগত সরকারের আমলে হয়েছে, বিচারের নামে প্রহসন করে জামাতি ইসলামের লোকগুলিকে, অন্য দলের লোকগুলিকে এইভাবে ফাঁসির মঞ্চে ঝুলাইছে, জেল জুলুম দিয়েছে, নির্যাতন করেছে, অবিচার করেছে, জুলুম নির্যাতন যত প্রকার ছিল সব চালিয়েছে। ও আমার ভাইয়েরা, পৃথিবীতে এটা সম্ভব, কিন্তু আখিরাতের আদালতে এটা করা সম্ভব নয়। ধরে বলো ঠিক না ঠিক? আমার আল্লাহ পাক বলেন ওই দিন তোমার বিরুদ্ধে তোমার হাত সাক্ষী দেবে, তোমার পা সাক্ষী দিবে এবং তোমার শরীরের চামড়া তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। এই সাক্ষীতে তুমি আর বাঁচতে পারবে না, জাহান্নাম হবে ঠিকানা, কপাল পুড়ে যাবে। এখনো সময় আছে, ফিরে আসো। যারা নাকি এরকম জুলুম করেছো, অন্যায় করেছো, ব্যভিচার করেছো, দিনে রাতে ধর্ষণের সেঞ্চুরি করেছো, অকাম কুকাম যত প্রকার আছে, অর্থ সম্পদ লুটাইতে গিয়া নিরপরাধ মানুষকে জেলের মধ্যে পুরেছো, যারা টাকা দিয়েছে তাদেরকে ছেড়ে দিয়েছো, যারা টাকা দেয় নাই তাদেরকে গুম করেছো, এরকম অবিচার যারা করেছো, শুনে রাখো তোমাদের বাঁচার কোনো উপায় নাই। যারা বলে ঠিক না ঠিক? বাঁচার একটাই উপায় আছে, সেটা হলো কোরআনের দিকে আসতে হবে, আত্মসমর্পণ করতে হবে, তওবা করতে হবে, ফিরে আসতে হবে। ওই কুকর্মগুলি বাদ দিয়া, চোখের পানি দিয়া আল্লাহর কাছে যদি ধর্ণা দিয়ে মাপ চাও, আল্লাহ হয়তো তোমার ওই গুনাহ মাফ করতে পারেন। আল্লাহ সেই ডকুমেন্ট দিয়েছেন। আল্লাহ পাক বলছেন, হে নবী, আপনি ওই সকল বান্দাদেরকে বলে দেন যারা জীবনে পাপ করতে করতে হতাশ হয়েছে, হতাশ জীবনের শেষ ভরসা, তাদেরকে বলে দেন তারা যেন আমার কাছে মাপ চায়। আল্লাহ পাক বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযী আসরাফু লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও আমার নবী, ওই সকল হতাশ জীবনের শেষ ভরসা, যে সকল অকাম কুকাম এত অপরাধ করেছে, সব জীবন বরবাদ করেছে, এখন মাপের কোনো যোগ্য নাই, এরকম হতাশ হয়েছে, তাদেরকে বলে দাও তারা যদি আমি আল্লাহর কাছে তওবা করে, আমি আল্লাহ তার অতীত জীবনের গুনাহ খাতা মাফ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং যারা ইতিপূর্বে রাজনীতি করতে গিয়া সর্বনাশ করেছেন, সর্বনাশ যারা করেছেন, তারা যেন এই ভুলগুলি বুঝে গিয়া তারা যেন দৌড়ে আসে, এইগুলি সব বাদ দিয়া তারা যেন দৌড়ে আসে কোরআনের দিকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক বলেছেন, ও আমার ভাইরা, আমার আল্লাহ পাক বলেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ পাক বলেন, হে নবী আপনি বলুন, আল্লাহুম্মা মালিকাল মুলক, সমস্ত রাজত্বের একমাত্র মালিক হচ্ছেন কে? জোরে বলেন কে? ভাই সবাই কি বলতে কি গুনাহ হবে নাকি? মুখ খুলে বলেন, সমস্ত ক্ষমতার একমাত্র আধার কে? আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ক্ষমতার একমাত্র আধার। কিন্তু চাটুকর কিছু রাজনীতিবিদ এখন বলে সমস্ত ক্ষমতার উৎস মানুষ। বলে কি বলে না? বলে কি বলে না? যারা এই কথা বলবে তারা শিরক করলো, আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করলো, কশ্চিন কালেও তারা জান্নাতের মধ্যে ঢুকতে পারবে না।
এই কথা বলা শিরক, এই কথা বলা যাবে না। ও আমার ভাইরা, আল্লাহ পাক বলছেন এই ক্ষমতার একমাত্র মালিক আমি, যাকে ইচ্ছা আমি তাকে সম্মান দান করি, রাজত্ব দান করি, যার থেকে ইচ্ছা আমি সম্মান ছিনিয়ে নেই, রাজত্ব তার থেকে ছিনিয়ে নেই। জোরে বলেন ঠিক না বেঠিক? ও আমার ভাইরা, চোখে আঙুল দিয়া প্রমাণ, 5ই আগস্টের আগে এই বাংলাদেশের জমিনে যাদের দাপটে আমরা ঘুমাইতে পারি নাই, আজকে তাদের অবস্থানটা দেখেন কোথায়। বাংলাদেশের সীমানার মধ্যে তারা থাকতে পারতেছে না। ঠিক না ঠিক? আমার ভাইরা, এটা এমনি হয় নাই, আল্লাহর গজব এদের উপর নাজিল হয়েছে। যারা বলেন ঠিক না ঠিক? আজকে অনৈতিক কাজ করার কারণে গোটা বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়া এই তরুণ প্রজন্ম তাদের অপকর্ম বুঝতে পেরেছে, তাদেরকে ঝাঁটা মেরে লাথি মেরে বাংলার জমিন থেকে আউট করে দিয়েছে। জোরে বলেন ঠিক না ঠিক? কথা বলছিল খেলা হবে, খেলা হবে, খেলা তো হচ্ছে, কিন্তু মাঠ ফাঁকা, এক পাশের মাঠ ফাঁকা। জোরে বলেন ঠিক না ঠিক? এক পাশের খেলোয়াড় নাই। আজকে কোথায় আছে তোমার অবস্থান? সম্মানিত ভাইরা, আল্লাহ যে ক্ষমতার মালিক, এটা কি আপনারা বুঝতেছেন? আপনারা বুঝতেছেন? আল্লাহ একমাত্র ক্ষমতার আধার, এই কথা বিশ্বাস করতে হবে। যারা বিশ্বাস করবে না, যারা বলবে ক্ষমতার মালিক আল্লাহ নয় অর্থাৎ জনগণ, তারা হচ্ছে কাফির, আর এদের ঠিকানা হবে জাহান্নাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। ও আমার ভাইরা, আল্লাহ পাক বলছেন ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। তিনি যাকে ইচ্ছা তাকে সম্মান দেন, যাকে ইচ্ছা তাকে বেইজ্জত করেন, যাকে সম্মান দেন তাকে সম্মান থেকে ছিনায়া নেওয়ার মালিক আর কেউ নাই। আছে নাকি? যারা বলেন আছে। ও আমার ভাইরা, বিগত সরকার 41 বছরের টার্গেট নিয়েছিল বাংলাদেশে 41 বছর রাজত্ব করার জন্য। সে যত প্রকার অন্যায় অনৈতিক কাজ ছিল, এমন কোন অন্যায় অনৈতিক কাজ বাদ দেয় নাই। জোরে বলেন ঠিক না ঠিক? মানুষকে জুলুম করেছে, নির্যাতন করেছে, ব্যভিচার করেছে, অবিচার করেছে। ভাইরা আমার, কোরআনে কারিম সব সাক্ষী দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই জুলুম করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর এই শাস্তি নির্ধারণ করেছি, তাদের বাংলার জমিনে আর জায়গা হবে না। আমার আল্লাহ পাক বলে ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াজলিমুনান নাসা ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক উলাইকা লাহুম আযাবুন আলীম। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াজলিমুনান নাস, যারা নাকি মানুষের উপর জুলুম করবে, নির্যাতন করবে, ব্যভিচার চালাবে, অবিচার করবে, মিথ্যা সাক্ষী দিয়া জেলে পুরবে, এরপরে যারা বিভিন্ন ধরনের টর্চার করবে, ব্যভিচার, জুলুম, নির্যাতন, যত প্রকার অপরাধমূলক কাজ মানুষের প্রতি যারা এইগুলি করবে, আল্লাহ পাক বলবেন কিয়ামতের সময় আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিরুদ্ধে আমি বাদী হয়ে মামলা দায়ের করব। আর যারা বলেন ঠিক না ঠিক? আল্লাহ যদি কোনো মামলা বাদী হয় আর আপনি আমি যদি কোনো কারণে আসামি হয়ে যাই, বাঁচার কোনো উপায় থাকবে? জোরে বলেন থাকবে? আল্লাহ পাক বলেন ওইখানে বাঁচার কোনো উপায় থাকবে না। বাঁচার জন্য তুমি যদি দুনিয়ার সব অর্থ, টাকা পয়সা, সোনা গয়না সবকিছু যদি ঘুষ দিতে চাও আল্লাহর ফেরেশতাদেরকে, আল্লাহ পাক বলেছেন ওয়ামা তুকুব্বিলা মিনহুম ওয়ালাহুম আযাবুন আযীম। আল্লাহ পাক বলছেন ওইগুলি তোমার কোনো ঘুষ গ্রহণ করা হবে না, কোনো তন্ত্রমন্ত্র টেলিফোন দিয়ে কোনো কাজ হবে না। ও আমার ভাইরা, দুনিয়ার জমিনে উলট পালট করা সম্ভব, কিন্তু আখিরাতের জমিনে এটার সুযোগ নাই। আছে নাকি ভাই? আছে? তাহলে এটার সুযোগ নাই সম্মানিত ভাইরা, সুতরাং হুঁশিয়ার হয়ে যান। আল্লাহ পাক বলছেন ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াজলিমুনান নাসা ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক উলাইকা লাহুম আযাবুন আযীম।
আযাবুন আলীম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল জালিমদের বিরুদ্ধে আমি ব্যবস্থা গ্রহণ করব, আদালতে দায়ের করাবো, তাদের বিরুদ্ধে আমি মামলা দায়ের করব, উপায় থাকবে না। কালিমা পড়েন লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমা পড়েন লা ইলাহা, আরো লা ইলাহা। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি সরিয়ে দিতে চলে গেলেন মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, বলো তোমাকে ভুলি আমি কেমন করে। ঠিক না বেটি? ও আমার ভাইয়েরা, হাজারো দুঃখ বেদনা যন্ত্রণা সহ্য করে আল্লাহর নবী আমাদেরকে দিন দিয়েছেন, এই ইসলাম উপহার দিয়েছেন। ইসলাম আমরা পৈতৃক সম্পদের মতো পেয়েছি, যার জন্য মূল্য আমরা বুঝি না। জোরে বলেন ঠিক না বেঠিক? কিন্তু যারা ইসলাম গ্রহণ করতে শহীদ হয়েছে, জান দিয়েছে, রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, এরপরে হাত দিয়েছে, পা দিয়েছে, চোখ দিয়েছে, অর্থ ব্যয় করেছে, বিভিন্নভাবে টর্চারের মধ্য দিয়ে যারা ইসলাম পেয়েছে, তারা ইসলামের মজা বোঝে। আমরা পৈতৃক সম্পদের মতো মুসলমানের ঘরের নাম করে, মুমিনের ঘরে জন্ম নিয়ে, রহমান নাম নিয়ে আমরা মুসলমান হয়েছি, যার কারণে মুসলমান আমরা ইমানের গুরুত্ব, ইসলামের গুরুত্ব বুঝি না। ঠিক না বেঠিক ভাই? সুতরাং আসুন, কথা হবে। আল্লাহ পাক আমাদের সকলকে এই কথাগুলি গ্রহণ করার তৌফিক এনায়েত করুক। জোরে বলেন আমিন।